ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে দর্শক যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, যেমনটি আপনি এর আগে জানিয়েছিলেন, বৃষ্টি থামছে না, পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। আর আশ্রয় কেন্দ্রেও পানি উঠেছে কিনা, কি অবস্থা জানাবেন? লিনিয়া, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের শান্তিবাগ এলাকা, যে এলাকায় আসলে পানিতে তলিয়ে গেছে। আপনার পিছনে, আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় প্রায় শতাধিক ঘর বাড়ি আছে এখানে। তবে এই সবগুলো বাড়িঘরের নিচতলায় কিন্তু প্রচুর পরিমাণ পানি এবং হাঁটু পরিমাণ পানি প্রবেশ করেছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এটি আতঙ্কের বিষয় হচ্ছে, সুনামগঞ্জে নদীর পানি কমলেও হাওরের পানি প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে এটি আসলে যে সিলেটের যে বন্যার পানি, সেটি সিলেট থেকে হাওর হয়ে এদিকে বিপরীত দিক দিয়ে আসছে, যার কারণে আসলে হাওরে আচমকা এই পানি বৃদ্ধি পাচ্ছে। এবং এই হাওরে পানি বৃদ্ধি পাওয়ার কারণে আসলে যে বুড়িস্থল, হাসন বাহার এবং হাসননগর, এরপরে হচ্ছে আপনার এই মরাটিলা সহ শান্তিবাগ সহ হাজিপাড়া সবগুলো এলাকার কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষজন আতঙ্কে আছেন। এভাবে যদি পানি বৃদ্ধি হতে থাকে তাহলে হয়তো বড় ধরনের দুর্ভোগ তাদের পোহাতে হবে। তবে জেলা প্রশাসন বলছে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা সুনামগঞ্জে নেই। ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত কমে যায় এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত কমে যায় তাহলে হয়তো এই পানিও নেমে যাবে। এবং আমরা কথা বলেছিলাম আরও জেলা প্রশাসনের সাথে, তারা বলছেন যে সুনামগঞ্জে তারা এখন পর্যন্ত 516টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে। এবং যারা যারা বন্যার পানিতে আটকে গেছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এবং দিরাইয়ে আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, দিরাইয়ে গত 24 ঘন্টায় 24 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি নতুন করে প্লাবিত হয়েছে আসলে আজকে দিরাই উপজেলা। এবং বাকি যে তাহিরপুর, বিশ্বম্বরপুর, দোয়ারা, ছাতক, মধ্যনগর, ধনুপাশা সহ বেশ কয়েকটি উপজেলায় সুনামগঞ্জে এখন প্লাবিত আছে। নিম্নাঞ্চলের সড়কগুলো প্লাবিত হয়ে জেলা শহরের সাথে অনেকগুলো উপজেলারই সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। তো সব মিলে আসলে সুনামগঞ্জের ভালো কোনো খবর এখন নেই। লিনিয়া, এই আসলে সুনামগঞ্জের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। মেহেদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি।